ঈসা আলাইহিস সালামের মাথায় হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি গোসল করতে গোসলখানায় চলিয়া যায়, গোসল করতেছেন ওই সময় তিনি ছিলেন পর্দাশীল মহিলা, তাকে কোনো পুরুষ দেখে নাই, তিনি পর্দার, তার পরিবারটা অনেক ভালো ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে একটা মুজিজা দেখাইলেন। ঈসা আলাইহিস সালামকে কিভাবে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দিয়ে দিয়েছেন এটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন গোসলখানায় চলিয়া যায়, দেখে একটা সুদর্শন সুপুরুষ তার সামনে গোসলখানায় উপস্থিত হয়ে গেছে। উনি আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করেছেন, ইয়া আল্লাহ, আজ পর্যন্ত কোনো পুরুষ আমার লজ্জাস্থান কোনো কিছু দেখে নাই, এই পুরুষটা কেমনে এই জায়গায় চলে আসলো? আসলে ওইটা পুরুষ ছিল না, ওটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন মারিয়াম আলাইহিস সালামের কাছে। মারিয়াম আলাইহিস সালাম যখন ভয় পেয়ে ঘাবড়ে যায়, ওই আল্লাহর ফেরেশতা জিবরাইল তাকে বললেন, ও মারিয়াম, আপনি ভয় পাবেন না, আমি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো পুরুষ নয়, আমি আল্লাহ তাআলার আদেশপ্রাপ্ত একজন ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। আমি জিবরাইল আলাইহিস সালাম, আমি আসছি আপনার গর্ভে সন্তান দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করিয়েছেন আপনার মাতৃ উদরে যেন আমি 3টা ফু দিয়ে দেই। মারিয়াম আলাইহিস সালাম বলতে বলেন, আল্লাহ, তুমি কি খেলা দেখাইতে চাইতেছো? আমাকে কোন পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করে নাই, আমাকে কোন পুরুষ ধরে নাই, কোন পুরুষ আমাকে দেখেও নাই, আমার লজ্জাস্থান দেখে নাই, তুমি কিভাবে আমার মাতৃ উদরে তুমি সন্তান দিলা? আল্লাহ, এটা তোমার একটা কুদরত জানি, এটা তোমার একটা কুদরতি খেলা। মারিয়াম আলাইহিস সালামের মাতৃ উদরে যখন জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়ে দেন, মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে যায়। এরপরে হামেলা মারিতাদের মতো তার পেট বাড়তে থাকে, তার মতটা আস্তে ধীরে বড় হতে থাকে, লোকজন তাকে সি সাই করতে থাকে, আয় মারিয়াম, তোমার মা তো এরকম ছিল না, জিনাগারি ছিল না, তুমি কেন এরকম হইলা? তুমি কার সাথে এরকম অকাম করিয়াছো? কার সাথে এরকম খারাপ কাজের সাথে লিপ্ত হইয়া গিয়েছো যে তোমার মাতৃ উদরে কি আইসা পড়ছে, সন্তান আইসা পড়ছে? মারিয়াম আলাইহিস সালাম এমন লজ্জা পাইছেন, লজ্জা পাইয়া সে কি করেন নাই, কোনদিকে আর চলাফেরা করতে পারতেছেন না, সে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে, একটা মরুভূমির দিকে সে রওনা হয়ে গেছে। তাফসীরে কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে সূরা মারিয়াম নাযিল করে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা দৃষ্টান্ত বর্ণনা করে দিয়েছেন। তাফসীর লেখেন, মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে পেটে লইয়া সে একটা খেজুরের গাছের ডালে সেই জায়গায় বসিয়া তিনি আল্লাহ তাআলাকে ডাকতে গেলেন, আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার ভিতরে পালাইলা? কেন সত্যি নারী যাকে কোন ছেলে কোন পুরুষ স্পর্শ করে নাই, তার মাতৃ উদরে তুমি সন্তান দিয়ে দিয়েছ, আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় পালাইলা? মারিয়াম আলাইহিস সালামের পেটে ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আগমন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মারিয়ামকে জানাই দিলেন, মারিয়াম, তুমি ভয় পাইও না, তুমি যে এখনো সতী, আগেও সতী ছিলে, এখনো সতী আছো, এইটা পরীক্ষা করার জন্য আমি যে তোমাকে সন্তান দিয়েছি, মানুষ যদি তোমাকে কিছু বলে তুমি ওই সন্তানের দিকে কি করে দিবা? আঙ্গুল দিয়ে দেখাইয়া দিবা। যে 5টা মিনিট আগে কি করেছেন, মাতৃ উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীর জমিনে আসছেন, এই শিশুটা কেমনে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে জানাই দিলেন, মারিয়াম আলাইহিস সালাম তার নিজ গায়ের দিকে আবার রওনা হলেন জনসম্মুখের দিকে। মারিয়াম আলাইহিস সালাম যখন তার বাড়িতে যে উপস্থিত, সকল তার মা তো জিনাকারী ছিল না, তার মা তো খারাপ ছিল না, তাহলে মারিয়াম কেন এরকম খারাপ কাজ করে?
খারাপ কাজ করলো। সকলেই চলে আসছে। আয়েশা মারিয়ামকে যখন প্রশ্ন করে, মারিয়ামকে তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমাকে যখন প্রশ্ন করবে তুমি চুপ থাকবা, তুমি কোনো কথা বলবা না, তুমি শুধু শিশুটার দিকে লক্ষ্য করে দেখাইয়া দিবা আঙ্গুল দিয়া। মারিয়াম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা শুরু করিয়া দেয়, মারিয়াম আলাইহিস সালাম আঙ্গুল দিয়া শিশুটাকে দেখাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও জনগণ সবার, আমার মা আগেও সত্যি ছিল, আগেও ভালো সৎ ছিল, এখনো তিনি সৎ আছে। আল্লাহ তাআলা তাকে তার মাতৃ উদরে আমাকে পাঠাইয়া দিয়েছিলেন। এই একটা মসজিদে আল্লাহ তাআলা দেখাইছেন। আরেকটা মসজিদে হলো আমাদের হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামের বাম পাশের পাকা হাত দিয়া। এই দুইজনকে আল্লাহ তাআলা পুরুষ এবং নারী ছাড়াই তৈরি করিয়েছেন। পুরুষ বলে নারী ছাড়া মারিয়াম আলাইহিস সালামের সাথে কোনো পুরুষ কি করে নাই, সঙ্গম করে নাই, তার সাথে মিলিত হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা তার পেটে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বাবা আদম থেকে সৃষ্টি করে দিয়েছেন। আর যত প্রাণী দেখেন, আর যত মানব দেখেন, যত জিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাধ্যমে সমস্ত মানব সন্তান জিনদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আগমন করান। এই মাধ্যম ছাড়া সন্তান পৃথিবীর জমিনে আসতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, সময়ের অনেক বড় দাম। আমাদের কাছে যদি সময়ের কোনো মূল্য না থাকে, না থাকলে কি হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়ের এত দাম যে আল্লাহ তাআলা স্বয়ং সময়ের শপথ করিয়া বলাইছেন। এই জন্যই সম্মানিত হাজিরিন, একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায় না। দাঁত যার আছে সে দাঁতের মর্যাদা বোঝে না, দাঁত যার নাই সেই বুঝে দাঁতের মর্যাদা, ঠিক কিনা? ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, একটা বিষয় বুঝে নেন, আল্লাহ তাআলা কেন সময়ের শপথ খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটু চিন্তা করলে দেখা যাবে আল্লাহ তাআলা কেন সময়ের শপথ খাইলেন। আমাদের জেহেনটা যদি একটু পিছনের দিকে নিয়ে যায়, আজ থেকে 100 বছর পূর্বে আমরা ছিলাম কি ছিলাম না? ছিলাম। 100 বছর আগে পৃথিবীর জমিতে আসছি আমরা, দেখছি পৃথিবীর আলো বাতাস কেমন, দেখছি? দেখতে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের শপথ খাইছেন যে আমার বান্দাদেরকে পৃথিবীর জমিতে একবার লাগবো না, কোনো অস্তিত্বই থাকবে না। আবার সে পৃথিবীর জমিনে আমি তাকে পাঠাইব। পৃথিবীর জমিনে সে বিচরণ করবে, সে সংসার করবে, ইবাদত বন্দেগি করবে, বিভিন্ন কাজ কাম করে জান্নাতের উপযোগী হয়ে সে আমার কাছে ফিরে আসবে, পাবে, আবার তাকে আমি অস্তিত্বহীন করিয়া দিব। এটাই আল্লাহ তাআলার মূল মাকসাদ, উদ্দেশ্য। আমরা আজ থেকে 100 বছর পূর্বে ছিলাম না, এখন আছি, আবার সামনে থাকবো না। এটাই বাস্তবতা, ঠিক কিনা? এটাই বাস্তবতা। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, যে সময়ের শপথ আর সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা ধ্বংসের ভিতরে দেখতেছেন, সম্বোধন করিয়াছেন যে সকল মানব জাতি ধ্বংসের ভিতরে আছে। এরপরে সূরা আসরের শেষের আয়াত আল্লাহ তাআলা এখানে ইস্তিসনা করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সমস্ত মানব জাতির মধ্যে আছে, এর মধ্য থেকে যারা ঈমান আনছে, সৎ কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাআলার উপরে সবর ধৈর্য ধারণ করে, এরাই হইছে প্রকৃত মুমিন, জান্নাতি মানুষ।